হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ভালো আছি বলতে ওই বৃষ্টি যেমন থাকার কথা। তো প্রত্যেক দিনই তো এখন ভিডিওতে বলছি যে বৃষ্টি 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 বৃষ্টি, সে কমছেই না। আজও সে একই অবস্থা। বৃষ্টি সকাল থেকে না, রাত থেকেই সে বৃষ্টি চলছে। তো সকাল থেকে কি করব বলো, ভিডিও তো করা সম্ভব না। তাই দেখো চান করে ঠাকুরটা দিয়ে নিয়েছি। ঠাকুর দিয়ে এই যে তোমাদের সামনে আসলাম। এই যে দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলে আসলাম রান্নাঘরে, চান করে ঠাকুর দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করলাম। করে এই যে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এদিকে আমার দুধ জাল হয়ে গেছে। তারপরে এই যে এখানে চাটা বসিয়ে দিয়েছি। অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে না। চাটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাইরে কিন্তু টিপটিপ বৃষ্টি পড়ছে। দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না। বাইরে সেই টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। সত্যি প্রত্যেক দিন না মানে ভালো লাগছে না এখন করে। আর এই বৃষ্টিটা একদম ঘরে মানে মানে গাদা কাপড় জমেছে। মানে কাপড়গুলো না মানে না ধুতে পারছি না কিচ্ছু। আর যে মানে প্রত্যেক দিন যে কাপড়গুলো ব্যবহারের আমাদের, সে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কিন্তু শুকাচ্ছে না। পাখার বাতাস দিয়ে মানে কোনোভাবে শুকিয়ে নিত্যদিনের কাপড়গুলো পরতে হচ্ছে। মানে এতটা বৃষ্টি হচ্ছে। তো কি করব বলো? এই কি দেখিস, দেখলে আমি এখানে ভয়ের কথা বলছি তোমাদের সঙ্গে, আর ওই পাশের বাড়ি দিদির ছোটো মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে জানলা দিয়ে, হাসছে আমাকে দেখে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো চলো চাটা খেয়ে নিই। আর কি করব বলো, খুব বেশি তো এখন আর ভিডিও শেয়ার করতে পারছি না বৃষ্টির জন্য। তো সেই বৃষ্টির গল্প জানি না কবে শেষ হবে। এতদিন তো সেই মানে রোদ রোদ রোদ, মানে কি বলবো, এত পরিমাণে গরম ছিল। আর এখন এই বৃষ্টি মানে একদম সমস্ত কিছু মানে বিধিকিচ্ছা বানিয়ে দিয়েছে। মানে কি বলবো জানো বন্ধুরা, মানে ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না। মানে আর কোথাও যেতে তো প্রচণ্ড ভয় করে, যে এই যে ছোট ছোট মানে এই যে পোকাগুলো যে থাকে সেগুলো ধরে, মানে বিভিন্ন অসুবিধাতে আছি। তো যাই হোক, তো চলো চাটা খাই, খেয়ে তারপর কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো। তো এই যে আমার চা বানানো হয়ে গেছে। আর দেখো চার মধ্যে না একটু দুধের সর দিয়ে দিয়েছি। আমার কিন্তু এই দুধের সর দিয়ে চা খেতে না বেশ ভালো লাগে। তাই দেখো এই যে চার মধ্যে দুধের সর নিয়ে নিলাম। আর কালকে দেখো তোমাদের দাদাভাই একটা চিড়া ভাজার প্যাকেট এনেছে। এই প্যাকেটটা যদিও নতুন এসেছে, এরকম প্যাকেট আর আসেনি। এর মধ্যে একটু নতুনত্ব দেখলাম, বলতে এটার মধ্যে একটু ভুজিয়া দেওয়া। তো তার জন্য বললাম আর কি, আর আনিনি এই প্যাকেটটা। এমনিতে তো বাদাম দিয়ে তোমার পাঁপড় দিয়ে চিড়া ভাজা এনেছে, কিন্তু এই যে ভুজিয়া দিয়ে আজকে প্রথমবার প্যাকেট আনলো, মানে চিড়া ভাজার প্যাকেট আনলো আর কি। তো যাই হোক, তো এদিকে চা খাওয়া কমপ্লিট করলাম। করে এই যে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে এই যে চলে এসেছি এই বিছানা গোছাতে। তো এই যে প্রথমেই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর মশারিটা আগে খুলে নিয়েছিলাম। খুলে তারপর ওই যে চান টান করতে চলে গেছি। আর বাইরেও বৃষ্টি পড়ছিল, তো একটু বাইরে কাজ করতে করতে ভিজে গিয়েছিলাম। তো তার জন্য চানটা কমপ্লিট করে নিয়েছি। বাসি ঘরটা ঝাড় দিয়ে চানটা কমপ্লিট করে ঠাকুরটা দিয়ে দিচ্ছি। তো এই যে এখন মানে বিছানাটা তো এমনিই ছিল, তো তাই এখন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ওই যে চান করতে গেলে তো চান করে ঠাকুর দিয়ে আস্তে আস্তে অনেকটা সময় লেগে যায়। তো ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে বিছানাটা গুছিয়েই যাব, কিন্তু তারপর আবার ভাবলাম যে বিছানা গোছাতে তো আবার একটু সময় লেগে যাবে। তার মধ্যে এদিকে চা খাওয়া বা রান্না বসানো বা রান্না মানে বসিয়েও তারপরও আমি বিছানাটাকে গুছিয়ে নিতে পারবো। তো তার জন্য আর বিছানাটা গোছাইনি আর কি। তো যাই হোক, তো এখন সুন্দর করে টান টান করে বিছানাটাকে আমার গোছানো হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, রান্নাবান্না শেষ করে না দুপুর বা বিকেলের দিকে বিপত্নাশিনী পুজোতে যাব। আর জানো তো বন্ধুরা, এখন করে না আমাদের এদিকে এত পরিমাণে বিপত্নাশিনীর পুজোর মানে কি বলবো তোমাদেরকে, মানে সবাই মানে বিপত্নাশিনী পুজো করছে। প্রতি পাড়ায় পাড়ায় মহিলারা বিপত্নাশিনী পুজো করছে। এইটা নাকি মা বিপদনাশিনী বলেছে বাড়িঘর থেকে মানে সাহায্য নিয়ে নিয়ে তারপর বিপদনাশিনী পুজো করার জন্য। তো জানি না, মা আমার সবসময় মাথাতে থাকে। তো আমি এই কথাগুলি বলছি যে জানি না কি হবে তাতে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। জানো তো প্রত্যেক দিন দল বেঁধে বেঁধে মানে কয়েক মানে মহিলা আসছে এই যে বিপদনাশিনী পূজার চাঁদা নেওয়ার জন্য। বলছে মানে কেউ চাল নিচ্ছে, কেউ টাকা নিচ্ছে, মানে এরকমভাবে চলছে আর কি।
তো সবাইকে দিতে হচ্ছে। তো ওই আমাদের পাশের একটা পাড়াতে তো বিপদনাশিনী পুজো হচ্ছে, তো ওরা আমাদেরকে নেমন্তন্ন করেছে যাওয়ার জন্য, তো ওখানেই যাবো আর কি বিকেলবেলা বিপদনাশিনী পুজোতে। তো জানি না তোমাদের এখানেও কি এরকম মানে আছে কি না যে বিপদনাশিনী পূজার, যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এদিকে তো প্রতি মহিলারা মানে বাড়িয়ে বাড়িয়ে মহিলারা, পাড়ায় পাড়ায় মহিলারা বিপদনাশিনী পুজো করছে। তো আমি গত ভিডিওতে একটা দশমী দেখিয়েছিলাম না বিপদনাশিনী পুজোর, তো সেটাও এরকমই পুজো ছিল। এই মহিলারা সবাই চাঁদা তুলে তুলে তারপর পাড়ায় পাড়ায় বিপদনাশিনী পুজো হচ্ছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে আজকেও যাব, এরকমই একটা বিপদনাশিনী পুজো হবে, তো সেখানে যাব। তো অবশ্যই তোমরা জানাবে আমাকে যে তোমাদের এখানেও কি এরকমভাবে মহিলারা বিপদনাশিনী পুজো করছে কিনা। তো যাই হোক, বিছানাটা তো ভালো করে গোছানো হয়েছে আর আলনাটাকে গুছিয়ে নিচ্ছি। আলনার মধ্যে জানো বন্ধুরা অনেক কাপড় পড়েছে, মানে সেগুলো ধোয়ার। তো এখন করে মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কাপড় বার করে কি করব বলো। এমনিতেই বাথরুমে মানে প্রচুর কাপড় রেখেছি ধোয়ার জন্য, তো জানি না সেই কাপড়গুলো কবে আমি ধুতে পারবো। আর মানে বারান্দাতেও রেখেছি অনেকগুলো কাপড় ধোয়ার জন্য, আমি জানি না সেই কাপড়গুলো কবে ধুতে পারবো, কারণ প্রত্যেক দিন এখন বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি। এই সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখি বৃষ্টি, মানে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। তো সকালবেলা যদি বৃষ্টি থাকে তাহলে বলো এই যে কাপড় টাপড় এগুলো কি ধোয়া যায়? সকালের কাজটা দেখবে সকালে যদি না করতে পারা যায় তাহলে কিন্তু বেলা শেষে সে কাজটা আর করতে ইচ্ছে করে না। অনেক দিন হচ্ছে কি জানো তো, দুপুরের দিকে না একটু রোদ উঠছে, কিন্তু এই যে মানে সকালবেলা না, সকালবেলা বৃষ্টি থাকছে। তো সকালবেলা যদি বৃষ্টি থাকে তাহলে কি কাজ হয় বলো। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এই যে দেখো আলনাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর অনেক কাপড়ই রেখেছি, তো সেগুলো ধোয়ার আছে। তো যেদিন বৃষ্টি কমবে, যেদিন রোদ উঠবে সকালবেলা, সেদিনই কাপড়গুলো ধুবো। আলনাতে এমন প্রচুর কাপড় আমার এখনও আছে সেগুলো ধোয়ার, তো এগুলো আর ইচ্ছে করে বার করে মানে নিচে রাখিনি, যে তা থাক আলনাতেই, যখন রোদ উঠবে তখন দেখে দেখে নিয়ে ধুয়ে দেব। তো তার জন্য আলনাতেই আবার সেই মানে কাপড়গুলো রেখে দিই। কাপড় বলতে ওই যে তোমাদের দাদাভাই সৃজনের প্যান্ট গেঞ্জি, ওরা তো ওগুলো নিত্যদিন ব্যবহার করে না, তো ওদের কাপড়গুলো প্রত্যেক দিনই ধুয়ে দিতে হয়। তো এখন করে তার জন্য মানে রেখে দিচ্ছি, যে যেদিনে রোদ উঠবে সেদিনই কাপড় সমস্তটা ধোবো। তো যাই হোক, তো আলনাটাকে তো ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো একটা কাপড়, এই কাপড়টা কালকে এক জায়গাতে গিয়েছিলাম, তো সেখানে কাপড়টা আমার ভাঁজ করা হয়নি, তো তার জন্য কাপড়টা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। বিকেলে তো আবারও বিপদনাশিনী পুজোতে যাব, তো সেখানে কাপড় মানে এই শাড়িটাই আবার পরে চলে যাব, তারপর দিয়ে দেবো আর কি। তো এরকম করে প্রত্যেক দিন মানে কাপড় মানে রাখতে রাখতে আর ভালো লাগছে না। তো আচ্ছা যাই হোক, তো কী করার আছে বলো, ওয়েদারের সঙ্গে তো আর কেউ পারবে না, সবার সঙ্গে সবাই পারলেও তো ওনারা যখন যেটা মর্জি হবে তখনই সেটা হবে। তো যাই হোক, তো এই কাপড়টা আমার ভাঁজ করা হয়ে গেছে। তো আর ওইদিকে কিন্তু আজকে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি, আর রান্নাবান্না আর কী করলাম না করলাম আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে খুব বেশি রান্নাও নেই, তো তার জন্য মানে শেয়ার করিনি আর কি। তো রাতে আবার অবশ্যই হয়তো রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, তো এই যে সুন্দর করে কিন্তু সমস্তটা আমার গোছানো হয়ে গেছে। তার এরকম ঠামানো গোছানো একটা ঘর দেখতে কিন্তু খুবই ভালো লাগে, ঠিক না বন্ধুরা? আর এই দিকে দেখো বারান্দার মধ্যে কতগুলো কাপড় আবার রেখেছি, বারান্দাতে রেখেছি, তারপরে বাথরুমে তো আছেই অনেকগুলি। তো যাই হোক, তো আজকের মানে সারাদিনের আর খুব বেশি ভিডিও শেয়ার করতে পারলাম না। তো এই যে এখন সবাই মিলে দল পাকিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিপদনাশিনী পুজোতে যাওয়ার জন্য। তো এই দেখো সবাই কিন্তু রেডি বিপদনাশিনী পুজোতে যাওয়ার জন্য। আর এই পুচকু সোনাটাও আমাদের সঙ্গে এখন দল বেঁধে চলে যেখানেই যাই। আর আমার সোনাভাই তো বাড়িতে নেই, ও নয়তো ও যেত আমাদের সঙ্গে, ওকে বড্ড মিস করছি। তো ওটাকে বলছিলাম যে হাই বল, তো দেখো এখন কিন্তু এতটা পাকা হয়েছে, মানে মোবাইলটা সামনে এসেই বলে যদি হাই বলো, তো সুন্দর করে হাতটা বার করে না মোবাইলের সামনে বলে বাই হাই এরকম বলতে থাকে। তো যাই হোক, তো এই দেখো রাস্তাতে কত বড় দল, পেছনেও কিন্তু অনেক মানুষ আছে, কারণ কিছুটা সামনে কিছুটা পেছন এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাই মিলে কিন্তু এক জায়গাতে এরকম মানে দল পেকে যাওয়াটা না আলাদাই মজা, ঠিক না বন্ধুরা? দেখবে একা একা কোথাও যেতে ভালো লাগে না, সবাই মিলে যদি এক জায়গাতে যায় তাহলে একটা আনন্দই থাকে আলাদা।
তো যাই হোক, কথা বলতে বলতে দেখো পুজোতে চলে আসলাম। এই দেখো বিপদনাশিনী পুজো। তো গতকালকের ভিডিওতে তো তোমরা দেখেছিলে প্যান্ডেলটা খালি প্যান্ডেল ছিল, কারণ ওখানে মাকে ঠাকুর মানে মা বিপদনাশিনীকে রাখা হয়নি, কারণ ওখানে যেহেতু খালি জায়গা, তো রাতেবেলা একা একা মা থাকবে বলে মাকে ঘরে রাখা হয়েছিল। তো এই যে মাকে এখন এখানে এনে রেখে দিয়েছে। আর দেখো সবাই মিলে এখানে বসে পড়েছি। আর এই যে ঠাকুরকে প্রথমে প্রণামটা করে নিয়েছি, এই যে সবাই মিলে এখানে। আর মার মুখটা জানো তো বন্ধুরা অসাধারণ সুন্দর ছিল, এত ভালো লাগছিল মায়ের মুখটা। তো এখানে আমাদেরকে তেল সিঁদুর দিয়ে দিচ্ছে বিপদনাশিনী। তো এখানে সবাইকে তেল সিঁদুর দিয়ে দিল, দিয়ে আবারও ঠাকুরকে একটু প্রণাম করে সবাই মিলে বসে পড়েছিলাম। বেশ ভালো লেগেছে জানো বন্ধুরা, এখানে যাওয়ার পর অনেক দিন পর একটা ঠাকুর পুজোতে গিয়েছি, বেশ ভালোই লেগেছে। সবাই মিলে হই হই করে এক জায়গাতে যাওয়া, আনন্দ করার মজাটাই আলাদা, ঠিক না বন্ধুরা? তো যাই হোক, সবাই মিলে হই হই করে গিয়েছি। তো গিয়ে তারপরে এদের দেখো বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদেরও বেশ ভালো ব্যবস্থা ছিল জানো বন্ধুরা, ফল দিয়েছে, তারপর খিচুড়ি, তারপর তার সঙ্গে আলু ভাজা। ব্যবস্থাটা খুবই ভালো ছিল ওদের, বেশ ভালো লেগেছে। সব মহিলারা মিলে বিপদনাশিনী পুজো করেছে এখানে, মানে সব পাড়ার মহিলারা মিলে বিপদনাশিনী পুজোটা করে আর কি। এরকম প্রতি পাড়াতেই হচ্ছে, সবার বাড়ি বাড়ি মানে পাড়ায় পাড়ায় মহিলারা মিলে এরকম করে বিপদনাশিনী পুজো হচ্ছে। তো বেশ ভালোই লাগলো। তো চলো বন্ধুরা, তো এই যে বিপদনাশিনী পুজো শেষ করলাম, খাওয়া প্রসাদ টসাদ খেয়ে এবার তো বাড়ির দিকে যেতে হয়। তো এই যে চলো এবার বাড়ির দিকে রওনা হই। আর সবাইকে জানাই টাটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।